নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। দেব তোকে দেব ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল। এটা কোনো রাজনীতিতে অপরাধ না। বাটফার কারে কয়? বাটফার কি আর গাছ ধরে? আচ্ছা, ও বাংলাদেশে এত বাটফার আইলো করতে? আরে আপনি এই যে হ্যালো, শয়তানি করলেন। এই দাড়ি শয়তানের কাছে লাগবে না। শয়তান এই দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাতের অনুযায়ী করেন। জামাত সমালোচনার ঊর্ধ্বে একটা দল, যে দল জান্নাতের টিকিট বেচতে পারে, এত বড় পবিত্র, তার সমালোচনা আপনি কোন সাহসে করবেন? তার কোনো দোষ থাকলে কোন লোক জান্নাতের টিকিট কার সাধারণ মানুষের হাতে আসে? কোন নর্মাল লোকের হাতে আসে? এই দুঃসাহস আমাকে দিয়ে আপনি করাবেন না, দয়া করে। অন্য আলাপ করেন, রাজনীতি নিয়ে আলাপ করেন, পলিটিক্স নিয়ে আলাপ। মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম, সব দল, সব হুজুরেরা, সব মুরিদেরা, সব পীরেরা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে রাসূল, আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন হইতেছে সামনে, এখন আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউ সিওয়াদাল আযম। এই সরমনাই, ওই সরসিনা, ও মোকামিয়ার পিসাব, তোমরা তো সবাই আসছো, ধন্যবাদ, খেজুর টেজুর খাও, আমার এখানে গাওয়া টাওয়া খাইয়ে টাইয়ে যাও, থাকো মেহমানদারি। এই খালার হাতে 500 দিছি, কিছু কিনে নিয়ে এসে দিন। হ্যাঁ, আর এবার দাড়ি পাল্লে তো ভোট দেবেন ইনশাআল্লাহ। আমরা দাড়িওয়ালা মার্কায় একটা ভোট দিবেন। যদি মরণের কথা, মরণের ভয় থাকে, তাহলে দাড়িওয়ালা মার্কায় একটা ভোট দিবেন, আর একটা বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার। তারপর আপনি কি বলছেন? আমি বলছি যে বিকাশ নাম্বার দেখি ভোট দিব। আমরা মনে করেন যে যার যার ইচ্ছা মতো আমরা বিকাশ নাম্বারের কোনো প্রয়োজন নাই। ভাইরে, পাবলিক অত সোদা বোকা নয়। ধর্ম ব্যবসায়ীদের ঠিকই চিনে ফেলছে পাবলিক। হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইনে তোর স্লোগান এখনই। তাহলে সাম্প্রদায়িকতা গেল, মাথা খারাপ তো সবার ওই জন্যই হয়ে গেছে। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। আজকে টিকিট দিছি কয়জনের? হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগান। চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না, তোমাদের চাইতে আমরা কম যুবক না। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবিহ ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন।